সো আমরা এখন শুরু করব আমাদের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা। সো তোমাকে আগে বলি যে ম্যাট্রিক্স জিনিসটা কি। এই ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে আসলে যে কতগুলো সংখ্যাকে, মানে আমার কাছে কতগুলো নাম্বার থাকবে, এই নাম্বারগুলোকে আমি কয়েকটা সারি এবং কলামের মধ্যে সাজাবো। ঠিক আছে, যেমন ধরো এখানে আমি লিখলাম যে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা লিখার একটা নিয়ম আছে। এটাকে হয় আমি এভাবে থার্ড ব্র্যাকেটে লিখবো, ঠিক আছে, এভাবে থার্ড ব্র্যাকেটে লিখবো, অথবা ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি যেভাবে যে 1 2 3 4 5 6 এভাবে ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, অথবা ধরো আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি হবে যে 1 2 3 এভাবে দুটা দাগ দিব। ঠিক আছে, এইভাবে ম্যাট্রিক্সটা লেখা হয় আসলে। ঠিক আছে, তো আমরা সচরাচর কি করি, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি আর কি। এটা হচ্ছে যে আমাদের দেখতে সুন্দর লাগে এই জন্য। সো একটা জিনিস খেয়াল করো, এখানে আমি কতগুলো নাম্বারকে জাস্ট সাজাইছি। ধরো এটা একটা আয়তকার সাইজ হইলো, এখানে কি করলাম, মানে এটা একটা বর্গাকার, এটা একটা আয়তকার অংশ, এটা কি একটা লাইনে সাজাই দিছি। সো আমি যে একটা নাম্বারকে জাস্ট সাজাবো, ঠিক আছে, এটাই হলো একটা ম্যাট্রিক্সের ফর্মেশন। এখন এই ম্যাট্রিক্সটা আসলে কিসে কাজে লাগে, যখন তুমি কম্পিউটার সায়েন্সে পড়বা তখন দেখবা একটা টপিক পাবো, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, এই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ফাউন্ডেশনের আসে ম্যাট্রিক্স থেকে। মানে আমরা অনেক বড় বড় ইকুয়েশন এই ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করে থাকি। ওই বড় বড় ইকুয়েশনে যে মানে সহগগুলো থাকে, সহগগুলোকে আমি সাজাবো, এই সহগগুলোকে সাজানোর পর আমি একটা ম্যাট্রিক্স বানাবো এবং ম্যাট্রিক্সের মধ্যে আমি বিভিন্ন ধরনের অপারেশন করবো, এরপর এগুলো কি সলভ হয়ে যাবে। এগুলো মূলত একটা ভেক্টর স্পেসের সাথে রিলেটেড। ভেক্টর স্পেস মানে বোঝাচ্ছি, যেমন ধরো আমাদের যে আমাদের যেই চিন্তা ভাবনা করার জগৎটা, এটাকে আমরা থ্রি ডি ভাইয়া, দেখি না। হ্যালো। হ্যাঁ বলো। ভাইয়া, আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ, আমি শুনতে আপনার পারতেছি। কথা ঠিকভাবে বুঝতে পারছি না। মানে আপনি যদি এত দ্রুত বলেন না, আমি হ্যাঁ, কিন্তু মানে আমার কাছে তো এটা একদম নতুন। মানে আমি তো জিনিসটা বুঝতে কি পারছি এটাই বুঝতে জানি পারছি। না। তো দ্যাটস ওয়াই। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, তুমি যা শুনতে থাকো। আমি জাস্ট তোমাকে বলতেছি যে এটা এটা যে বুঝছো যে আমি ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে আমি জাস্ট কয়েকটা নাম্বারকে সাজাবো। এটা আমি একটা আয়তকার সাইজে সাজাতে পারি, এরকম আয়তকার ভাবে সাজাতে পারি, এরকম বর্গাকার ভাবে সাজাতে পারি, এরকম একটা লাইনের মধ্যে সাজাতে পারি, অথবা ধরো 1 2 3 এভাবে সাজাতে পারি। এটা তো বুঝছো, সাজাতে আচ্ছা। পারি, একটু বোঝা ট্রাই করো। এবার এই ম্যাট্রিক্সের কাজটা কি, মানে আমি আসলে এই ম্যাট্রিক্সটা করবো কি এই জিনিসটা দিয়ে, এটা হলো আসলে আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি, এটা তোমার লাগবে না। এই জিনিসটা দিয়ে আমরা অনেকগুলো বড় বড় ইকুয়েশন সলভ করে থাকি। ঠিক আছে, যখন তুমি জাস্ট অ্যাপ্লিকেশন বোঝাচ্ছি যে এটা তোমার মনে রাখা দরকারও নেই, জাস্ট শুনো গল্পের মতো। সেটা হচ্ছে যখন তুমি লিনিয়ার অ্যালজেব্রা পড়বা, তখন ওই ক্ষেত্রে কি পড়বো? তুমি দেখ, বড় হয়ে যখন তুমি লিনিয়ার অ্যালজেব্রা পড়বা, বড় বড় ইকুয়েশন সলভ করবা, তো একটা অনেকগুলো ইকুয়েশন সলভ করার জন্য, যেমন ধরো তোমাকে 10টা ইকুয়েশন দিল, তুমি 10টা ইকুয়েশনকে ক্যালকুলেটরে সলভ করতে পারবা? ওইরকম ক্যালকুলেটর তোমাকে দেয় নাই। সো ওই 10টা ইকুয়েশনকে আমি ছোট করে একটা ম্যাট্রিক্সে আনবো, দেন এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের কাজ করবো। ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনটা বুঝাচ্ছি যে কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয় ম্যাট্রিক্সটা। ঠিক আছে, আমি জাস্ট এটা বুঝাচ্ছি তোমাকে, তোমাকে ম্যাথ করতে কিছু বলতেছি না, জাস্ট তুমি শুনো আমার কথাটা। ও আচ্ছা। এরপর মনে করো অনেকে রোবোটিক্স পড়ে না, এই রোবোটিক্সের মধ্যে দেখবা কি? একটা রোবোটিক আর্ম কিন্তু খুবই সূক্ষ্ম অ্যাঙ্গেলে ঘুরতে পারে, খেয়াল করছো? এটা তো জানো আশা করি যে রোবট কিন্তু খুবই সূক্ষ্ম অ্যাঙ্গেলে পর্যন্ত ঘুরতে পারে। এই অ্যাঙ্গেলগুলো ডিটারমাইন করার জন্য কিন্তু আমরা ম্যাট্রিক্স ইউজ করি। রোটেশন ম্যাট্রিক্স বলা হয় এগুলাকে। মানে একটা অ্যাঙ্গেলে ঘোরার জন্য আমরা কিরকম ম্যাট্রিক্স ইউজ করব, ওই ধরনের জিনিসগুলো ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, এটা হলো ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন বোঝাচ্ছি তোমাকে, আর কিছুই না। হ্যাঁ, এখন আসলে আমরা ম্যাট্রিক্সে আমাদের যা যা লাগবে সেগুলো বলতেছি। এখন দেখো এইভাবে যে আমি জিনিসগুলো সাজাইছি, এই জিনিসটাকে কি বলা হয় বলো তো? এই লাইনগুলোকে কি বলা হয় তুমি জানো? এটাকে লাগবে? এটাকে কি বলা হয়, রো বলা হয় না? হ্যালো, জি। জি, এগুলোকে রো হ্যাঁ, বলা হয়। রোবট। আর এই লাইনগুলোকে কি বলা হয়? কলাম বলা হয়। ঠিক আছে, সো এটা হলো আমার একটা কলাম। ঠিক আছে, আর এটা হলো আমার একটা কি, রো। এই রো এবং কলাম নিয়ে আমাদের যত কাহিনী। সো মনে করো এই ম্যাট্রিক্সের আমি একটা ক্রম লিখবো। আমাকে যদি বলে এই ম্যাট্রিক্সটা যেটা আমি 1 2 3 4 9 পর্যন্ত লিখছি, এটা ক্রম কি? একটা ম্যাট্রিক্সের ক্রম হবে, তুমি প্রথমে লিখবা রো, এরপর এভাবে একটা চিহ্ন দিবা, তো এখানে একটা কলাম দিবা। ঠিক আছে, সো এখানে বলো তো এখানে কয়টা রো? 3টা রো না? তাহলে এটা এটা ক্রম কি হবে, 3 ইন্টু এখানে কলাম কয়টা? 3টাই। তাহলে এখানে কি হবে, কলামও হবে 3টা। তাহলে এটা ক্রম কি হবে, 3 × 3 বা 3/3। বুঝতে পারছো?
তাহলে 9। ক্রম, হ্যাঁ, ক্রম বলতে বোঝাচ্ছে যে ম্যাট্রিক্সটার শেপ কেমন আসলে। যেমন 3 বাই 3 দ্বারা বুঝতেছি যে এই ম্যাট্রিক্সে 3টা রো আছে, 3টা রো আছে এবং 3টা কলাম আছে। তাহলে বুঝতে পারছো? 9 লিখতে হবে। বুঝিনি বুঝিনি। 9 লিখতে হবে লাস্টে। লাইন মানে বুঝিনি তোমার কথা আমি আসলে। 9 9 9 3 ইন্টু 3 9 হয় না? না না না, এটা জাস্ট 3 into 3 রাখবা। আমি আলাদাভাবে কলাম এবং রো বুঝতে হবে আমার থেকে, নাইলে হবে না তো। মানে আমাকে আলাদাভাবে রো বুঝতে হবে, আলাদাভাবে কলাম বুঝতে হবে, এই জন্য আমি এটাকে জাস্ট 3 into 3 পর্যন্ত রাখবো। মানে এটাকে 3 x 3 আকারে একটা ম্যাট্রিক্স বলা হচ্ছে এই দুটি। এরপর এটাকে কি ও বলা হবে আচ্ছা, বলতো? এটা ক্রম কি হবে? এখানে আমার রো কয়টা? দুইটা দুইটা, না? দুইটা। আর এখানে আমার কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা। তাহলে এটা হচ্ছে একটা 2 x 3 ম্যাট্রিক্স অথবা 2 by 3 ম্যাট্রিক্স। বুঝতে পারছো? আচ্ছা, আমি ক্রম দ্বারা বুঝাচ্ছি একটা ম্যাট্রিক্সের সাইজ কেমন, একটা ম্যাট্রিক্সে কয়টা কলাম কয়টা রো আছে। বুঝতে পারছো? এই ক্রমগুলো ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমি ম্যাট্রিক্সের গুণ করব। আচ্ছা, এখানে বলো তো রো কয়টা? এখানে রো কয়টা? একটা না? তিনটা, 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 তিনটা। এখানে রো 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 হচ্ছে যে এইভাবে, রো আপনি এইভাবে কোনটার কথা আনুভূমিক। বলছেন? আমি তো আমি নিচেরটার কথা বলেছি। না না না, আমি যেখানে দাগ দিছি এটা খেয়াল করো। আমি এটার কথা বলতেছি, এইদিকে দেখো অ্যারো দিছি কোথায়। ও এখানে তাইলে রো কয়টা? তাইলে রো একটা, রো তাইলে একটা। রো একটা। এখানে কলাম কয়টা? তিনটা, তাহলে 1 ইন্টু 3। 1 into 3। এখানে কয়টা? রো কয়টা? তিনটা। তিনটা, কলাম কয়টা? 3 ইন্টু একটা। 1। তাহলে এটা হচ্ছে কি 3 x 1 বা 3 by 1। বুঝতে পারছো জিনিসগুলা? বুঝতে জি পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন মনে করো আমি আরেকটা পেজ নিই। এতটুকু বুঝতে চাই, এখানে ক্রম বোঝানোই আমার মেইন টার্গেট ছিল। আচ্ছা, এখন আসো আমরা ম্যাট্রিক্সের প্রকাশ নিয়ে কিছু কথা বলি। ম্যাট্রিক্স এর প্রকাশ। আচ্ছা, ম্যাট্রিক্সের প্রকাশ মানে আমি একটা ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করব সেটা। মনে করো আমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে। এই এ ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সে মনে করো প্রথম উপাদান, সেটাকে কি বলা হবে বলতো? প্রথম রাশি এবং মানে প্রথম রো এবং প্রথম কলামে যে উপাদানটা। মানে আমি তোমাকে কিভাবে বুঝাই, মনে করো এটা হচ্ছে কি আমার রো 1 আর এটা হচ্ছে কি আমার কলাম 1। তাহলে কলাম 1 এবং রো 1 যেখানে ছেদ করবে ওখানে যে এলিমেন্টটা থাকবে এটাকে আমি 1 1 বলতে পারতেছি। ওখানে কি বুঝতে থাকবে? পারছো? ওখানে যে এলিমেন্টটা থাকবে মানে যে উপাদানটা থাকবে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে ওই এলিমেন্ট বলা এলিমেন্টটাকে, হয়। মানে ধরো এটা কি না একটা উপাদান না? এটা ম্যাট্রিক্সের আমি একটা শুনতে পাই উপাদান। না আপনার কথা, বুঝছি বুঝছি, হ্যাঁ এটা ম্যাট্রিক্সের বুঝছি। একটা উপাদান, এটাকে একটা এলিমেন্ট বলা হয়। এই প্রত্যেকটা হলো কি একটা উপাদান। এখন তুমি একটা জিনিস খেয়াল আচ্ছা আচ্ছা। করো তো, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমার প্রথম কলাম, সরি প্রথম রো। আর এটা কি? এটা হচ্ছে আমার, আচ্ছা তোমাকে আমি একটু সুন্দর করে এঁকে দেখাই, অনেক হিজিবিজি হয়ে গেছে। মনে করো এখানে আমার একটা ম্যাট্রিক্স লিখতেছি, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এখন তুমি আমাকে বলো তো এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে প্রথম কলাম। এরপর এটা হচ্ছে কি আমার প্রথম রো। তাহলে এই যে প্রথম কলাম এবং প্রথম রো যে এলাকাটার মধ্যে ছেদ করবে ওখানে একটা এলিমেন্ট আছে না, একটা উপাদান আছে না, ওই উপাদানটাকে আমি ট্যাগ করতেছি এইভাবে যে 1 1 উপাদান, যেটা বোঝাচ্ছে যে প্রথম রো এবং প্রথম কলামের মধ্যে যে উপাদানটা। বুঝতে পারছো? জি বুঝছি। আচ্ছা, তাহলে এরপর তাহলে পরের এলিমেন্টটা কি হবে? এ 1 2 হবে। 1 2 দ্বারা কি বোঝাচ্ছি যে প্রথম রো, এটা হচ্ছে প্রথম রো। আর এটা হচ্ছে দ্বিতীয় কলাম, তো দ্বিতীয় কলামের মধ্যে যে উপাদানটা থাকবে সেটা। বুঝতে পারছো? তো এটা কি বুঝে, বলে দিবে যে প্রথম রো দ্বিতীয় কলাম? আমি তোমাকে বোঝানোর ট্রাই করতেছি একটা জিনিস, তুমি এটা শুনো আগে। বলে কি দিবে এটা আমি বলতেছি, তুমি জাস্ট এটা দেখো যে এটা 1 2 দ্বারা কি বোঝাচ্ছে বুঝতেছো? 1 2 দ্বারা বোঝাচ্ছে যে এটা প্রথম কলাম, সরি 12। প্রথম রো এবং দ্বিতীয় কলামের একটা উপাদান। মানে ও এটা এই আচ্ছা, অংশে থাকবে। বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা, বুঝছি এরপর বুঝছি। সেটা এরপরটা ধরো আমি ভাবে লিখলাম যে A 1 3। তো এটা কি এবং প্রথম রো এবং তৃতীয় কলামের একটা উপাদান। ও আচ্ছা, বুঝ- বুঝছি। হ্যাঁ, একইভাবে এখানে যাবে যে A 2 1, সেটা কি দ্বিতীয় রো 1। প্রথম কলামের একটা উপাদান। তাহলে এরপরটা কি হবে? আচ্ছা, A 2 2, A 2 2 2 3। 2 2, তারপরে 2 হ্যাঁ, 3। এরপর এখানে A 3 1, A 3 2,
A33। আচ্ছা এখানে আচ্ছা। জাস্ট নাম্বারিং করা হয়েছে, এই নাম্বারগুলো দিয়ে আমি বুঝতেছি এটা কোন কলামে আছে। বুঝতে পারছো? ও আচ্ছা। বুঝে জি গেছে? বুঝছি। এখন এখানে প্রথমটা কি বুঝায়? এই প্রথমটা কি বুঝায়? প্রথমটা বুঝায় আমার রো, আর এই পরেরটা কি বুঝায়? পরেরটা বুঝায় আমার কলাম। এটা কিন্তু অলওয়েজ ফিক্স। বুঝতে পারছো? মনে থাকবে কথাটা? হ্যাঁ মনে থাকবে। আচ্ছা, এখন ধরো আমি তাহলে এই ম্যাট্রিক্সটাকে এইভাবে প্রকাশ করি, সেটা হচ্ছে যে এ সরি এ ইজ ইকুয়াল টু হবে আমার এ আই জে 3 × 3। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমার একটা 3/3 এর ম্যাট্রিক্স আছে, যেখানে আমার রো হচ্ছে কয়টা? 3টা, আর কলাম হচ্ছে কয়টা? 3টা। আর এখানে আমি আই জে দিয়ে দিছি। আই জে মানে হচ্ছে যে এখানে আমার দুটা সংখ্যা থাকবে, মানে দুটো সংখ্যা দ্বারা প্রকাশ করব। প্রথমটা হবে আমার রো, পরেরটা হবে আমার কলাম। এই যে প্রথমটা আমার রো, রোকে আই পরেরটা দ্বারা আমার প্রকাশ কলাম। করা হয়? হ্যাঁ, আমরা সুবিধা আর কি, আমরা সচরাচর আই দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, ও আচ্ছা। মানে এটাকে আমরা আই কলামকে ধরি, যে। আর এটাকে আমরা জে ধরি। কথার কথা আর কি, এটা ও কনভেনশন আচ্ছা হয়ে আচ্ছা। গেছে ওয়ান কাইন্ড অফ। মনে করো এটা হচ্ছে আমার জে, আর এটা হচ্ছে কি আমার কলাম। বুঝতে পারছো? আই এতটুকু কোনটা বুঝছো? দিছেন? নিচেরটা? হ্যাঁ, মনে করো এখানে আয়ের মান কত? 1। এখানে আয়ের মান কত? 2। এখানে আয়ের মান কত? 3। সো এইভাবে কি রো গুলা হিসাব করছি, রো গুলো হবে আয়ের মান, আর যে মানে কলাম গুলো হবে জে এর মান। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা কেন বলছি? মনে করো মাঝে মধ্যে তোমাকে কিছু কোশ্চেন দিবে, আসলে তোমার আশেপাশে সাউন্ডের জন্য আমিও কনসেন্ট্রেট করতে পারতেছি না। একটা কোশ্চেন দেখাই তোমাকে। সেই কোশ্চেনটা হচ্ছে যে আমার কাছে একটা 2,3 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, এখন এই 2,3 ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের মধ্যে আমার একটা কি দেওয়া আছে? একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হচ্ছে এ আই জে, এটা হবে হাফ আই মাইনাস 2j²। এটা মানে কি? এটা মানে হচ্ছে, মনে করো আমার এ আই জে, তো প্রথমটা কি? প্রথমটা রো, পরেরটা কলাম বুঝায় না? তাহলে মনে করো প্রথম রো এবং তৃতীয় কলামে একটা উপাদান আছে, তাহলে সেখানে কি হবে? আই এর মান হবে কত? 1। আর এখানে কি হবে? 2 × জে এর মান হবে কত? 3। এটাকে স্কোয়ার করব। বুঝতে পারছো? তাহলে এখানে যে মানটা আসবে ওই মানটা হবে আমার ম্যাট্রিক্সের মান, মানে ম্যাট্রিক্সের ওই উপাদানের মান। আমি তোমাকে করে দেখাচ্ছি, ক্লিয়ার হবে। সেটা হইতেছে যে প্রথমটা কি হবে? ধর একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যেহেতু 2,3 মানে কি? দুইটা রো, তিনটা কলাম, তাহলে প্রথমটা কি হবে? A12, এ সরি A11, A12, A13। এরপরটা কি হবে? A21, A22, A23। এটা বুঝছো কি লিখছি? এই জিনিসটা বুঝছো? জি ভাইয়া হ্যালো, বুঝছি। এই জিনিসটা বুঝছো? জি এটাতে আমি বুঝছি। উপরে জিনিসটাই আবার লিখছি একই শুনে। এবার আমি এখানে করব হ্যাঁ। কি? A11 এর মানটা বের করব। A11 মানে কি? প্রথম রো, প্রথম কলাম। এখানে আই এর মান কত? 1। জে এর মান কত? এটাও 1। তাহলে এখানে এই সূত্রের মধ্যে বসাবো, তাহলে আচ্ছা হাফ। ওটা কিসের সূত্র? মানে ওইটা কি প্রশ্নে দেওয়া থাকবে এরকম? হ্যাঁ, এটা কোশ্চেন, যেগুলো আমি হলুদ কালি দিয়ে লিখবো ওগুলো কোশ্চেন। মানে কোশ্চেন আমাকে বলা আছে যে আমার একটা উপাদানের মধ্যে একটা উপাদানের মান হবে আই এবং জে এর মাঝখানে একটা রিলেশন দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? যে উপাদানের রো এবং কলাম সংখ্যার মাঝখানে একটা রিলেশন দেওয়া আছে, এই রিলেশনটার মাধ্যমে একটা মান আসবে, ওই মানটাই হবে আমার এলিমেন্টের মান। ও আচ্ছা বুঝছি। ঠিক, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার এলিমেন্টের মানটা আমি কিভাবে বের করব সেটাকে সূত্র দিয়ে দিছে আমাকে কোশ্চেনের মধ্যে। এই সূত্রের মধ্যে আমাকে আই এবং জে দেওয়া আছে। বুঝতে পারছো? জি আমার ভাইয়া কথাটা বুঝতে বুঝছি। পারছো? আচ্ছা, তাহলে আই এর মান এখানে কত? 1 না? জে এর মান কত এখানে? এটাও 1। এটাকে স্কোয়ার করো, তাহলে কত আসতেছে? হাফ আসতেছে। জিরো। হাফ আসছে। জিরো কেমনে আসে? হাফ আসে না। 1 থেকে 2 গেলে কত? 1, -1, -1 মাইনাস স্কোয়ার ওয়ান। কত? 1। না আমি তাহলে হাফ গুণ হলে ভিতরেরটা কত? ক্যালকুলেশন করছিলাম, তারপরে হাফ। হ্যাঁ হাফ হ্যাঁ, আসতেছে। টোটালটা তো হাফই আসতেছে। আচ্ছা, তাহলে এরপর A12 করো, এটা হয়ে গেল। এরপর A12 করো। A12 কি হবে? একই সূত্রের মধ্যে বসাও। আই এর মান কত? 1। জে এর মান ওয়ান। কত? 2। স্কোয়ার করো, টু। কত আসে? কত আসে টোটাল? 9/2। ওখানে আছে নাইন আর এখানে হাফ, তাহলে 9/2। হ্যাঁ, 9/2। এরপর A13, এটা হিসাব করো, তাহলে এটা হচ্ছে কি হাফ। এটা কি হবে?
আই এর মান কত 1, জে এর মান কত, জে এর মান হচ্ছে 3 এই ক্ষেত্রে, তাহলে কত আসে 25/2। 25/2। হ্যাঁ, এরপর এখানে আরেকটা করো যে A21, সেটা কত আসে হাফ, আই এর মান কত 2, এবার 2 হবে 2 জে এর মান কত 1, স্কোয়ার করো কত 1। আসে 0 আসে। এটা জিনিস হ্যাঁ, এরপর A22 কত হাফ, আই এর মান কত 2, জে 2 এর মান কত এটাও 2, স্কোয়ার করো কত 2 আসে 2 আসে। এরপর 2 আসে। A23 সেটা কত হাফ, এখানে কত 2 মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার করো কত আসে 8। আমি এখানে প্রত্যেকটা এলিমেন্ট খুঁজে বের করছি, খেয়াল করছো, প্রত্যেকটা জি উপাদান হ্যাঁ। আমি খুঁজে বের করছি। এবার আমার ম্যাট্রিক্সটা লিখতে হবে, তাহলে ম্যাট্রিক্সটা কি হবে, ম্যাট্রিক্সটা হবে আমার হাফ 9/2, 25/2, 0, 2, 8। বুঝতে পারছো? ও আচ্ছা, মানে বুঝছি। আমাকে আসলে বলছিল কি, এইভাবে আমাকে লিখতে বলছিল হবে। যে আমার কাছে একটা 2x3 ক্রমের একটা কি ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সে একটা উপাদান কিরকম হবে এই উপাদানটা আমি বের করবো এই সূত্র দিয়ে। এই সূত্রের মধ্যে আমাকে ওই ম্যাট্রিক্সের রো নাম্বার এবং কলাম নাম্বার বসালে আমি মানটা পেয়ে যাবো। তো আমি কি করবো, ম্যাট্রিক্সের রো আর কলাম নাম্বার তো আমি জানি, যেখানে এটা হবে 1 2, এটা 1 2, সরি এটা 1 1, এটা 1 2, এটা 1 3, তো এগুলো হচ্ছে বসাইছি আর মান চলে আসছে, এই মানগুলো আমি বসাই আমি ম্যাট্রিক্সটা কি ক্রিয়েট করছি। এই এতটুকুই আমার আনসার। আচ্ছা, বুঝতে পারছো? জি বুঝছি। আচ্ছা, তোমাকে তাহলে একটা ছোট বাড়ির কাছ দিয়ে এটা তুমি বাসে একটু দেখো, সেটা হচ্ছে যে আমার কাছে একটা 2x3 আকারের ম্যাট্রিক্স থাকবে, যেখানে প্রত্যেকটা পদ হবে এমন যে প্রত্যেকটা পদ বা এলিমেন্ট বা উপাদান সেটা হবে এমন যে এ আই জে সেটা হবে কি হাফ মডুলাস অফ 2i মাইনাস 3j। এটা ইজি, তাই না? যে প্রত্যেকটা উপাদান এখানে লিখবা আমার মতো করে, এটা কি করবা, আই এর মান আর জে এর মান বসাবা, মডুলাস করবা, হাফ দ্বারা গুণ করবা। মডুলাস মানে কি, কোনো নেগেটিভ নাম্বার আসলে পজিটিভ হবে। বুঝতে পারছো তো? আচ্ছা ভাই, আপনার আই কোনটা যে কোনটা এটা বুঝতে পারছি না। মানে 2 এর পরে আই দেওয়া? এটা ধর দাঁড়ো, এটা জে, 2 এর পর এটা আই, আইটা হচ্ছে জে, আচ্ছা, আর পরেরটা? এটা ও আচ্ছা। আই আর এটা হচ্ছে জে। ঠিক আছে, আমার লেখা বিচ্ছিরি আচ্ছা কিভাবে বললা তুমি। আচ্ছা, আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এখন আসো তোমাকে আরেকটা এমসিকিউ টাইপের একটা জিনিস দিই। সেটা হচ্ছে, মনে করো তোমাকে কোশ্চেনটা কিন্তু এইভাবে দেওয়া থাকতে পারে যে এ হচ্ছে আমার এ আই জে, কিভাবে বলছে, যার ক্রম হচ্ছে আমার 2,2। এটা মানে কি, যে আমার এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2x2 এর একটা ম্যাট্রিক্স, মানে কি দুটা সারি দুটা কলাম আছে, আর ওখানে এলিমেন্টগুলো এভাবে সাজাতে হবে আমাকে আগে। এরপর আমাকে একটা রিলেশন দিছে, এই রিলেশনটা হচ্ছে কি, সেম রিলেশনে দিই, এটা হচ্ছে কি হাফ আই প্লাস 2j স্কোয়ার। ঠিক আছে, এটা এমসিকিউতে আসছে, এমসিকিউতে আসবে। তাহলে ধরো এখানে আমার জি। ম্যাট্রিক্সে লিখতে বললো, তাই তুমি জাস্ট একটু মুখোমুখি করা ট্রাই করো, এটা কি হবে। আমি তো বুঝতেছি যে এখানে কি এটা 2x2 হবে, মানে এখানে দুইটা রাশি আর দুটা কলাম হবে, মানে এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, চারটা বের করতে হবে জাস্ট। তো হ্যাঁ প্রথমটা কি হ্যাঁ। হবে, A11 প্রথমটা, তাহলে এখানেও 1 ওয়ান 1। বসাতে হবে, এখানেও 1 বসাতে হবে, এখানেও 1 বসাতে হবে, তাহলে কি হবে 1 প্লাস 2 কত 3, ও 3 স্কোয়ার কত 3, 9, তাহলে তাহলে 9/2। 9/2। এরপর জি। একটা কত হবে, এখানে একটা কি A22, সরি এরপরটা 1 A12, 2। হ্যাঁ A12, 1 2। তাহলে এখানে আই এর মান কত 1, জে এর মান কত 2, 1। তাহলে জে জি। এর মান 2 2, 5, তাহলে 25/2। হ্যাঁ 25/25/2। এরপর এটা কত হবে এবার বলো হচ্ছে তো, এটা 2 কত হবে, 1 2 1 হ্যাঁ 2 বসাও মান 1। বলো। তাহলে হচ্ছে 2 প্লাস 2, তাহলে 4, 4 তাহলে হচ্ছে 16/2, তাহলে হচ্ছে 16/2 মানে 8। কত 8। এরপরেরটা 8। এরপরেরটা হচ্ছে 2 2, তাহলে হুম 2, আর ওটা হচ্ছে 4, তাহলে হচ্ছে 5, তাহলে 25, 25/2। হ্যাঁ সেটা হচ্ছে কত 25, না 25/2 হয়নি তো। এরপরটা কত 2 2 না, না না না। এ A22, তাহলে A22 হলে এখানে কত 2 প্লাস এখানে 2 দুগুণ কত 4 স্কোয়ার, 4 এটাকে 2 6, দ্বারা ভাগ তাহলে করবো, 36/2। 6 36/2 36/2 কত তাহলে 18। 18। 18 18। ঠিক আছে, এগুলো হচ্ছে এমসিকিউ আমি এই টাইপের। এটা এক ধরে ফেলছিলাম। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। সেগুলো হচ্ছে এমসিকিউ, বুঝছো, এগুলো কখনো তোমাকে রিটেনে দিবে না। ঠিক আছে, এই ছোটখাটো জিনিসগুলো এগুলো এমসিকিউতে দিবে। ক্যালকুলেটর ইউজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। অবভিয়াসলি তুমি ক্যালকুলেটর ইউজ করবা, কিন্তু ধরো তোমাকে ডিউতে দিল, ডিউতে তো ক্যালকুলেটর নেই, হাতে করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর যে এডমিশন গুলো ওখানে ক্যালকুলেটর থাকে, বুঝতে পারছো, বাকি সবখানে হাতে করতে হবে।
ইঞ্জিনিয়ারিং এ ট্রান্সফার গেলে আর আমার দেখছে কে? এখন কথা হলো তোমার ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা ধরো আগে পরে হইলো, মনে করো আগে ডিউ হইলো, এরপর তোমার সিকে রুয়েট দেন বুয়েট হইলো, তখন তো তোমাকে একটা সিট আগে নিশ্চিত করতে হবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, না সেটা ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো? সো এগুলো হলে কি জাস্ট এমসিকিউ জিনিসপাতি। এখন আসো, কয়েকটা ম্যাট্রিক্সের টাইপ আছে, মানে কোনটা কোন ধরনের ম্যাট্রিক্স, বুঝতে পারছো? সো প্রথমটা, 1 নাম্বার, সেটা হচ্ছে আমার সারি ম্যাট্রিক্স। ঠিক আছে, সারি ম্যাট্রিক্স অথবা কি রো ম্যাট্রিক্স। এই জিনিসটা কি, যেখানে একটা সারির মধ্যে পুরো ম্যাট্রিক্সে সাজাবো। মানে কি, যেমন ধরো এইভাবে যে 1 2 3, যত এলিমেন্ট আছে সবগুলোকে একটা সিঙ্গেল লাইনের মধ্যে রাখলাম, একটা সিঙ্গেল সারির মধ্যে রাখলাম, একটা রো এর মধ্যে রাখলাম, এটাকে বলা হয় তোমার সারি ম্যাট্রিক্স। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে বুঝছি। পারছো? জাস্ট নাম দিছে এটাকে, আর কিছু না। এগুলো জাস্ট তোমার সৃজনশীলের মধ্যে কত লিখতে দে যে সারি ম্যাট্রিক্স কাকে বলে। বুঝতে পারছো? সারি ম্যাট্রিক্স কাকে বলে, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, এগুলো। 2 নাম্বার, সেটা হচ্ছে আমার কলাম ম্যাট্রিক্স। মানে সারি ম্যাট্রিক্স অলওয়েজ একটা সারির মধ্যে থাকবে? হ্যাঁ, ও আচ্ছা। সারি ম্যাট্রিক্স কি, একটা সারির মধ্যে আমি সবগুলো এলিমেন্ট সাজাই দিছি, তাহলে এটা হচ্ছে কি আমার ও সারি আচ্ছা। ম্যাট্রিক্স। আর কলাম ম্যাট্রিক্স কি, আর এটা তো কলাম বুঝতে ম্যাট্রিক্সে পারতেছো যে একটা একটা কলামের কলামের মধ্যে মধ্যে থাকবে? হবে। হ্যাঁ, ও যে ওয়ান আচ্ছা। টু থ্রি বুঝতে পারছো? এটা পুরো কলামের মধ্যে জি থাকতেছে, বুঝছি। এতটুকুই। তাহলে বলতো হুম। এটা ক্রম কত? এটা ক্রম কত? ক্রম হচ্ছে 1, মানে হুম, প্রথমে তো রো লিখতে হবে, তাহলে হ্যাঁ, রো তো একটাই, 1 into 3। 1 × 3, আর এটা? এটা হচ্ছে 3 × 1। হ্যাঁ, 3 × 1। ঠিক আছে, আচ্ছা। জি। এরপর 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, আয়তাকার ম্যাট্রিক্স, অথবা ইংলিশটা কি রেক্টেঙ্গুলার আর কি। ম্যাট্রিক্সটা লিখতেছি না, রেক্টেঙ্গুলার। সো এটা বুঝতেছি যে এটার যে আকারটা হবে এটা কি হবে, আয়তাকার হবে। যেমন আমি প্রথমে একটা লিখছিলাম যে 1 2 3 একবার যেটা 4, লিখছিলাম। হ্যাঁ 4 5 6। ঠিক আছে, তো এটা ক্রম কত? এটা ক্রম হচ্ছে কত? 2 × এটার 3। ক্রম হচ্ছে 2 × হ্যাঁ, 3। 2 × 3। ঠিক আছে, এটা আয়তাকার ম্যাট্রিক্স, তার মানে শেপটা আয়তের মতো হবে। ঠিক আছে, মেন কথা হচ্ছে এটা যে শেপটা আয়তের মতো হবে। আচ্ছা, এটাও হইতে পারে, আরেকটা এরকম ভাবে হইতে পারে। যেমন ধরো 1 2 3 4 5 হ্যাঁ, 6 8, এটা আমি কি ওটা আয়ত না? ভাবতেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটাও তো ওইটাও আয়ত, এত। তাই না? জি জি। হ্যাঁ, তাহলে এটা ইয়া কত? এটা ক্রম এটা কত? হচ্ছে 3 × 2। 3 × 2। তাহলে এখানের মধ্যে আমার মেন ফান্ডাটা কি? মেন ফান্ডাটা হচ্ছে আমার আই নট ইকুয়াল টু জে হবে। ঠিক আছে, মানে আমার কলাম এবং রো সমান হবে না। সমানুপাত বুঝা বর্গ গেছে? হয়ে যাবে। হ্যাঁ, সমান হয়তো বর্গ হবে, এটা আরেকটা টাইপে আসতেছে। তুমি আমার কথাটা বুঝছো? ও আচ্ছা। বুঝছো? বুঝছি। আচ্ছা, এরপরে যাই। বুঝছি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এরপর 3 নাম্বার, সরি 4 নাম্বার, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। দুনিয়ার কাজে বর্গ ম্যাট্রিক্স নিয়ে করবো। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে কি স্কয়ার ম্যাট্রিক্স আর কি। তো বর্গ ম্যাট্রিক্স তো বুঝতেছো যে কি হবে, যে আমার আই ইজ হ্যাঁ, ইকুয়াল টু জে হবে। i is মানে, equal to j হবে। হ্যাঁ, মানে সমান সংখ্যক সারি এবং সমান সংখ্যক কলাম থাকবে। যেমন কলাম ধরো ওয়ান থাকবে। টু থ্রি 2 ফোর 3 4 5 ফাইভ 6 সিক্স 7 8 9। হ্যাঁ, মানে যে এই নাম্বারগুলো কিন্তু যে কোনো নাম্বারই হতে পারে। ঠিক আছে, আমি যে সুবিধার জন্য 1 থেকে 9 পর্যন্ত লিখতেছি। হ্যাঁ, এটা আচ্ছা, তো এটা অবশ্যই। হিটলারে বের হ্যাঁ, হলো 25/2 9/2। হুম, আচ্ছা, আর এটা কত? 3 × 3 এর একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এটাও এরপর 3 × 3। এই ম্যাট্রিক্সের একটা জিনিস খেয়াল করো, সেটা হইতেছে কয়েকটা জিনিস পড়াচ্ছি বর্গ ম্যাট্রিক্স রিলেটেড। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ, ম্যাট্রিক্সের কর্ণ কি অথবা, শুধু ব্যান্ড? ও, কর্ণ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বুঝিনি কি বলছো। না, আমি কিছু বলি নাই, মিস ওকে, আপনি বলেন। আচ্ছা, তো ম্যাট্রিক্সের কর্ণ অথবা ডায়াগোনাল অফ ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের কর্ণ কোনটা হবে? সেটা হচ্ছে, মনে করো আমি তোমাকে একটু আগে এখান থেকে ভিজুয়ালাইজ করাই, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে নিয়ে আসি। আচ্ছা, মনে করো এই ম্যাট্রিক্সের মধ্যে
এই বরাবর যে কর্ণটা আছে, এই বরাবর যে কর্ণটা আছে, এটা হচ্ছে কি ওর একটা কর্ণ, ঠিক আছে? সোজা বাংলায় একদম, যেখানে দেখো তো এখানে এটা কত নাম্বার এলিমেন্ট, এটা 1 1 না? এটা 1 1 এলিমেন্ট না? হ্যাঁ এটা 2, এটা 2 2 না? হ্যাঁ, আর ওটা 3 3। হ্যাঁ, এটা 3 3। একটা জিনিস খেয়াল করছো যে এখানে i ইজ ইকুয়াল টু j, যতগুলো এলিমেন্ট আছে ওগুলোকে লাইন বাই লাইন সাজাইলে যে কর্ণটা পাবো সেটাই হবে আমার কর্ণ, মানে ম্যাট্রিক্সের যে কর্ণটা সেটা কিন্তু হ্যাঁ বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় শুধুমাত্র, বুঝতে পারছো? সো এটাকে বলা হয় আমার জি মুখ্য কর্ণ, বুঝছি। এটা হচ্ছে আমার মুখ্য কর্ণ, মানে মেইন যে কর্ণটা। আরেকটা আছে, সেটা হচ্ছে ওই বরাবরটা, এটাকে বলা হয় আমার গৌণ কর্ণ, বুঝতে পারছো? এটাকে বলা হয় কি আমার গৌণ কর্ণ, বুঝা গেছে? মুখ্য কর্ণের ক্ষেত্রে আমার প্রপার্টিটা কি? মুখ্য কর্ণের ক্ষেত্রে আমার প্রপার্টিটা হচ্ছে i ইজ ইকুয়াল টু জে, যেটা আমরা এখানে দেখতেছি যে 1 1 2 2 2 3 3। আর গৌণ কর্ণের ক্ষেত্রে আমার প্রপার্টিটা কি একটু খেয়াল করে দেখো তো, এটা আমার কততম এলিমেন্ট, এটা 1 3, এটা 2 2, ঠিক আছে, এটা 1 কত 3, আবার, এটা কত, এটা হচ্ছে 3 1। 3 1। সো এটা কোনো প্রকার ফিক্স কিছু নাই, এটা জাস্ট, ও এটা আচ্ছা মানে এটা কোনো ফিক্স কিছু নাই, মানে এটা যদি আমার মুখ্যকর্ণ হয় তাহলে উল্টাটা কি হবে, গৌণকর্ণ হবে, গৌণকর্ণ হবে, আচ্ছা বুঝা আচ্ছা গেছে? বুঝছি। এখানে ফিক্স কিছু নাই আর কি। আচ্ছা, এরপর কয় নাম্বার এটা, এটা মনে হয় 5 নাম্বার, মনে হয় না, হ্যাঁ 4টা গেছে। 5 নাম্বার, সেটা হচ্ছে ঊর্ধ্ব ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এটা মানে কি? সেটা হচ্ছে ধরো, সেটা হচ্ছে এগুলো সবগুলো বর্গ ম্যাট্রিক্স রিলেটেড, বুঝছো? মানে এখানে ধরো 1 2 3 4 5 6 7 8 9, এটা তো নর্মাল বর্গ ম্যাট্রিক্স, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমার মুখ্য কর্ণ, আর ওটা গৌণ কর্ণ হ্যাঁ মুখ্য কর্ণ। 3 5 6। এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে হয় কি, মুখ্য কর্ণের নিচে যেগুলো আছে না সবগুলা জিরো, বুঝতে পারছো? সবগুলা কি জিরো। তাহলে এই যে মুখ্য কর্ণের নিচের গুলা হচ্ছে জিরো, তাহলে উপরের গুলাতে নাম্বার না, তাহলে এখানে কি একটা দেখো তো একটা ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে না? এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব আহ, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ঊর্ধ্ব ত্রিভুজ বলা হচ্ছে কোনটাকে, ওই উপরের যে যেটা হচ্ছে ওইটা? মানে এই ম্যাট্রিক্সের ফরমেশনটাই হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নাম দিছে কেন? কারণ এই যে মুখ্য কর্ণের উপরের গুলাতে নাম্বার আছে, নিচের গুলা জিরো, ঠিক আছে? উপরের গুলা এরকম নিউমেরিক্যাল, নিচের গুলা থাকবে? জিরো, ও আচ্ছা বুঝছি। বুঝতে পারছো? এই জন্য মানে এটাকে নাম মুখ্য দিছে ঊর্ধ্ব কর্ণের নিচের ত্রিভুজাকার। গুলো 0 হবে? হ্যাঁ, মুখ্য কর্ণের নিচে এগুলো জিরো হবে, উপরে এগুলোতে নাম্বার থাকবে, এই জন্য এটাকে বলা হয় আচ্ছা। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, সমকোণী ঠিক আছে? ত্রিভুজ হচ্ছে একটা? মানে এটা হবে আর কি, ওইভাবে মিলাতে যায় না, নাম দিছে, জাস্ট নামটা কেন দিছে এটা বুঝাচ্ছি, আচ্ছা বুঝতে আচ্ছা পারছো বুঝছি। কথাটা? আচ্ছা, তুমি একটু খেয়াল করে জি দেখো তো ভাইয়া বুঝছি। এখানে, এখানে কোন নাম মানে কোন উপাদানগুলো আসলে নন জিরো হচ্ছে। এখানে দেখো তো এটা উপাদান কত, 1 1, এটা কত 2 2, এটা কত 3 3, এটা 3 কত 3, 1 2, এটা কত 1 3, 1 2, এটা কত 1 2 3, 3। 2 এখানে 1 কোন 3 রিলেশন পাচ্ছ? এখানে কোন রিলেশন পাচ্ছ? রিলেশনটা পাচ্ছ কোনো? খেয়াল করে দেখো তো। মানে কিসের রিলেশনের কথা বলছেন? মানে কোনগুলো আমার নন জিরো হবে এটা বলতেছি, মানে আই এবং জে এর কোনগুলা কি সম্পর্কটা, হবে? আই এবং জে ওদের মাঝখানে সম্পর্কটা জি। কেমন হইলে এখানে উপাদানটা হয় নন জিরো হবে অথবা জিরো হবে। এখানে ও খেয়াল করো, আচ্ছা। যেগুলা যেগুলো আমার নন জিরো, এখানে খেয়াল করছো আই এর মানটা আমার জে থেকে ছোট অথবা সমান। হ্যাঁ। সো আমার যদি আই এর মানটা জে থেকে ছোট হয় অথবা সমান হয়, তাহলে ওই উপাদানটা কি হবে, নন জিরো হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের জন্য। আর যদি আই এর মানটা আমার জে থেকে বড় হয়, তাহলে যেমন এই উপাদানগুলা, এগুলা নাম্বার কত, যেমন এটা কত 2 1, এটা 2 1, এটা 3 1, এটা কত 3 2, তাহলে আই এর মানটা যখন জে থেকে বড় হবে তখন আমার উপাদানটা কি হবে, জিরো হবে, বুঝতে পারছো?
বুঝতে পারছো? এই যে বুঝছি। বুঝতে না পারলে বললো। আচ্ছা, এখন এই সেম জিনিসটাকে জাস্ট নিম্ন ত্রিভুজাকার করে দিব। আচ্ছা, তাহলে এখানে নিম্ন ত্রিভুজাকারে কি হবে বলো তো? কমন সেন্স খাটায় বলো, নিম্ন ত্রিভুজাকারে কি হবে? ওই যে উপরের গুলো 0 হবে আর নিচের গুলো নাম্বার থাকবে। হ্যাঁ, উপরে এগুলো 0 হবে, তাহলে এটা হলো 0 0 0, আর মানে এগুলো 0 যখন থাকবে i না। less than j হবে তখন 0 হবে। হ্যাঁ, এখানে কোন নাম্বার থাকে, দেখো 2 3 4 কোন একটা নাম্বার আছে। তাহলে দেখো তো এখানে i লেস দেন 0 হলে কি হবে? এটা 0 হবে। আচ্ছা, এখানে কিন্তু ইকুয়াল টু হবে না, কারণ ইকুয়াল টু হলে কিন্তু কর্ণ হয়ে যাচ্ছে। সো কর্ণটা কিন্তু নন জিরোই হবে। দ্যাটস ওয়াই কি, জাস্ট আই জে থেকে ছোট হবে। আর এখানে কি হবে, সমান অথবা উপরেরটাও বড় না, হলে। উপরেরটাও হবে না, মানে ইকুয়ালটা উপরে হ্যাঁ, ইকুয়াল এখানে হবে না। উপরেটাতে ইকুয়াল হবে, উপরেটাতে ইকুয়াল হবে, কারণ দেখো উপরেটাতে যদি ইকুয়াল না হইতো, মানে দেখো তো আয়ের মান ছোট অথবা সমান হলে তো কি নন জিরো হচ্ছে না। আর এখানে কি, আয়ের মানটা বড়ই হইতে হবে নন জিরোর জন্য। যদি সমান হইতো তাহলে তো ডায়াগোনালে চলে আসতো, আর কর্ণ তো জিরো হওয়া যাবে না। ও, তো আগেরটাও তো i এর মান যেটা সমান ছিল ওইটা কর্নেই চলে আসছিল। দেখো এখানে নন জিরো বলছিলাম, মানে এগুলো জিরো হওয়া যাবে না। এখন আয়ের মানটা যখন যে সমান ছিল, এটা কি কর্ণের মধ্যে না? দুইটাতেই তো এটা কর্ণের মধ্যে, উপরেরটাও কর্ণের মধ্যে নিচেরটাও কর্ণের মধ্যে। এখানে কর্ণের মধ্যে আসতেছে না তো। এটা জাস্ট আই জে থেকে ছোট হবে, আই জে থেকে জাস্ট ছোট হবে, আই জে থেকে জাস্ট ছোট হবে। তো জাস্ট ছোট হলে এটা জিরো হবে। কিন্তু যখন আই জে থেকে বড় অথবা সমান হবে, যেমন ধরো এখানে বড়, এখানে সমান, এখানে বড়, এখানে সমান, তখন কি হবে, এটা নন জিরো হবে। এই যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স ক্রিয়েট করবে। এখানে ইকুয়াল দেওয়া যাবে না। এই তো ইকুয়াল তো দিলাম, এই এখানে ইকুয়াল দিছি তো, গ্রেটার দেন তো অথবা ইকুয়াল। ইকুয়াল উপরেরটাই তো দিছিল। হ্যাঁ, উপরেরটা তো নন জিরোর ক্ষেত্রে ইকুয়ালটা, আর এখানে, হ্যাঁ ঠিকই তো বলছি ভাই, তুমি বুঝতেছো না কোন জায়গায়, এটা আমি বুঝতেছি না। তো দুইটা ইকুয়াল দুই জায়গায় হচ্ছে কেন এটা বুঝতেছি না। ওইটা তুমি ইকুয়াল ছিল লেস দ্যান এর ক্ষেত্রে, এটা গ্রেটার দ্যান এর ক্ষেত্রে। তুমি জাস্ট নিজের মধ্যে একটু বুঝা ট্রাই করো। এখানে তুমি আমাকে বলো তো, তুমি যা দেখো, তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এখানে এই যে মুখ্য কর্ণের নিচের গুলা জিরো হবে, উপরে গুলা নন জিরো হবে, তাই তো? হ্যাঁ। একটু তো বুঝছো। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো আই আর জে এর মধ্যে সম্পর্ক গুলা কেমন। মুখ্য কর্ণ বরাবর সবগুলা কি আই ইজ ইকুয়াল টু জে না? জি। আর এদিকে গুলো একটু খেয়াল করো তো, এখানে যেমন 2 আর 3 আছে, 2 3 থেকে ছোট, তাহলে আই লেস দেন জে না? হ্যাঁ, ঠিক আছে, এই ক্ষেত্রেও কি সেম না, আই লেস দেন জে, এখানেও আই লেস দেন জে, এখানেও আই লেস দেন জে, ঠিক আছে। তাই তো? তাহলে এই দেখো তো, এই দুইটা কন্ডিশন যদি আমি একসাথে করি, তাহলে কি হবে, আই লেস দেন অথবা ইকুয়াল টু জে হবে। এটাই আমি এখানে লিখছি। আচ্ছা। আর উল্টাটা হলে কি হবে, আর এই ক্ষেত্রে দেখো এই তিনটা হচ্ছে কি আমার জিরো। কেন? কারণ খেয়াল করে দেখো এখানে আই কত, জে থেকে বড়, এখানেও আই আমার জে থেকে বড়, এখানেও আই আমার জে থেকে বড়, তাহলে আইটা জাস্ট জে থেকে বড় হইতে হবে, ছোট হওয়া যাবে না। এই জন্য এটা জিরো। আর এটা ঠিক উল্টা ও জিনিসটা আচ্ছা। এখানে করছি, যে এটা হচ্ছে আমার মুখ্যকর্ণ, মুখ্যকর্ণ সহ, মুখ্যকর্ণ সহ হ্যাঁ নিচের বুঝছি, গুলো আর নন বলা জিরো। লাগবে না, ওকে। হ্যাঁ, বুঝতে পারছো এবার? হ্যাঁ বুঝছি। আমি অ্যাকচুয়ালি আপনার হচ্ছে আই আর সি এর দুইটা মানে ডিটারমাইন করতে পারি নাই, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, আমি ভাবছি আপনি পরে যে আগে আই আর যে দুটো পাশাপাশি লিখতেন, দ্যাটস ওয়াই একটু ঝামেলা হয়েছে। নাই রে, আচ্ছা ঠিক আছে। এগুলা যে ঠিক আছে বুঝে বুঝছি। নিয়ে লিখে রাখলাম স্লাইডে। আচ্ছা, এখন না আপনি তুমি আমাকে যেখানে বল। লিখছেন না আই লেস হ্যাঁ, দ্যান যে, ওইখানে আমি ভাবছি আপনি লিখছেন আই লেস দ্যান আই, দ্যাটস ওয়াই আমি না না বুঝতে রে ভাই, পারিনি। এটা যেই লিখছি, আর আমার লেখা একটু আমার লেখা ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, 5, এর সাথে ও তো 6 আচ্ছা, ছিল, ইটস ওকে। এটা 6 ছিল। আচ্ছা, 7 নাম্বার। আচ্ছা, তো এখন বলো তো, উপরে জিরো নিচে জিরো, এবার 3 নাম্বার কেসে কি হতে পারে, উপরেও জিরো নিচেও জিরো একসাথে, তাহলে ওটাকে কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স।
হুম, বুঝতে কর্ণ পারছি। ম্যাট্রিক্স অথবা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্সটা লিখতেছি না। সো ওইটা কেমন হবে, ওখানে একটা বর্গ ম্যাট্রিক্সই হবে, ব্রেকেট দিয়ে লিখি, সেটা হচ্ছে কি ধরো 2 0 0 0 1 0 0 0 3, এটা কি এটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এখানে তিনটা রাশি তিনটা রো, সরি রো আর কলাম সামনে সেম, কিন্তু এখানে এলিমেন্টগুলো কি বরাবর আছে, শুধুমাত্র প্রধান কর্ণ বরাবর আছে, শুধুমাত্র প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট আছে, শুধুমাত্র প্রধান কর্ণ বরাবর এলিমেন্ট আছে, বুঝতে পারছি এর দূরই। তাহলে এটাটুকু হচ্ছে কি আমার কর্ণ ম্যাট্রিক্সের কাজ। এরপর স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স জিনিসটা কি, স্কেলার ম্যাট্রিক্স জিনিসটা কি, সেটা হচ্ছে অডিক মনে করো, ম্যাট্রিক্স। বুঝিনি, বললাম স্কেলার ম্যাট্রিক্স মানে অডিক ম্যাট্রিক্স। আরে না সেটা হচ্ছে আমার কাছে একটা কর্ণ ম্যাট্রিক্স থাকবে, ওই কর্ণ ম্যাট্রিক্সের সব এলিমেন্ট সেম, ঠিক আছে। যেমন ধরো 2 2 2 0 0 0 0 0 0, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স যেখানে কি সবগুলো এলিমেন্ট সেম আমার, ঠিক আছে, এটা সেম এটা সেম এটা সেম, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। সো এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স, যেখানে ডায়াগোনাল বরাবর ভাইয়া সবগুলা, মুখ্য কর্ণকে কি প্রধান কর্ণ বলে? হ্যাঁ মুখ্যকর্ণ তো প্রধান কর্ণ, আর এটা হচ্ছে গৌণ কর্ণ, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, এরপর আমার আরেকটা ম্যাট্রিক্স আসে, সেটা হচ্ছে একটু ছোট করি, 9 নাম্বার, সেটা হচ্ছে আমার একক, একক অথবা অভেদক ম্যাট্রিক্স, যেটা ইংলিশটা কি ইউনিট অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে কি হবে, এখানে বেশি কিছু হবে না, এখানেও একটা সেম স্কেলার ম্যাট্রিক্সই থাকবে, এখানেও একটা কি সেম স্কেলার ম্যাট্রিক্স থাকবে, কিন্তু এখানে প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, প্রত্যেকটা এলিমেন্ট 1 হবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি একটা স্কেলার ম্যাট্রিক্স যার সব এলিমেন্ট হচ্ছে 1, বুঝতে পারছো, বুঝা গেছে, এই 3 রকম ম্যাট্রিক্স কিন্তু জি ইম্পর্টেন্ট আছে। ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপর এরপর হচ্ছে 10 নম্বর, সে হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। সিঙ্গেলটন ম্যাট্রিক্স জিনিসটা কি, সেটা হচ্ছে জাস্ট একটা রো একটাই কলাম, একটা রো একটা কলাম হবে, কেমন হবে বলো তো, এমন না, মানে 1 × 1 জিনিসটা এমন না, জি। এটাকে বলে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। দুই হইলে মানে ধরো এলিমেন্ট কি যে কোনো বলে কিছু এটাকে? হতে পারে, ও আচ্ছা, সিঙ্গেল হ্যাঁ ম্যাট্রিক্স। নাম তো দিয়ে রাখলাম এটাই, বুঝা গেছে, বুঝতে পারছো। তাহলে বর্গ ম্যাট্রিক্সেরই কয়েকটা টাইপ করলাম আমরা, ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্স এখান থেকে শুরু হয়েছিল, বর্গ ম্যাট্রিক্সের মধ্যে একটা মানে বর্গ ম্যাট্রিক্সে একটা কর্ণ থাকে, একটা গৌণ কর্ণ থাকে, এরপর ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার থাকে, এরপর কর্ণ ম্যাট্রিক্স হয় যেখানে কি শুধুমাত্র কর্ণ বরাবর এলিমেন্টগুলো থাকে, স্কেলার ম্যাট্রিক্স হয় যেখানে কর্ণ বরাবর সবগুলো এলিমেন্ট সমান হয়, একক বা অভেদক ম্যাট্রিক্স হয় যেখানে সবগুলা কত হয়, সবগুলা নাম্বার কি হয় 1 হয়, মানে সবগুলো এলিমেন্ট কি হয় 1 হয় কর্ণ বরাবর। কারণ এটাকে কেন একক অথবা অভেদক বলা হয়, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি কোনো ম্যাট্রিক্সের সাথে যোগ সরি গুণ দাও, সেম ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ঠিক আছে, সেম ম্যাট্রিক্সটা পাওয়া যায়, এই জন্য মানে এটা এটাই আমরা পাওয়া দেখবো, যায়? সেম মানে যে ম্যাট্রিক্সের সাথে গুণ দিবা সেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, এটা আমরা সামনে দেখবো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এটা হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স, এটা দেখালাম আমি, জাস্ট একটা উপাদান থাকবে এরকম। সো বর্গ ম্যাট্রিক্সের যে হায়ারার্কিটা এটা বোঝার কথা এতক্ষণে। আচ্ছা, এখন কি দেখাবো এরপর,
আচ্ছা কয়েকটা এমসিকিউ দেখাই তোমাকে আমি, সেটা হচ্ছে দেখি তোমাকে আমি একটা কোশ্চেন দিই। কোশ্চেনটা হচ্ছে এমন যে 1003, ঠিক আছে, তোমাকে আমি অপশন দিলাম যেটা একটা কর্ণ ম্যাট্রিক্স। 2 নাম্বার সেটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। 3 নাম্বার সেটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। বলো তো এখানে কোনটা কোনটা হবে? এখানে মানে এখানে কি ডিটারমাইন করবে? এটা কি কি ম্যাট্রিক্স সেটা? হ্যাঁ, ও আচ্ছা, এখানে কি কি ম্যাট্রিক্স? অভেদক তো হবে। তারপরে আহ বলছে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স তো হবে। আর স্কেলার, হ্যাঁ স্কেলার তো হবে, সবগুলোই হবে। হ্যাঁ সবগুলোই হবে। কর্ণ ম্যাট্রিক্স তো হবে, কারণ কর্ণ ম্যাট্রিক্সে তো ওইটা বাদে আর সব জিরো থাকে, এটাতে আছে। হ্যাঁ স্কেলারে সেম উপাদান থাকে, এটাতে আছে। অভেদকে এক এক থাকে, এটাতে আছে। তো সবগুলাই হবে। হ্যাঁ সবগুলোই হবে। আচ্ছা এরপর ধরো একটা কোশ্চেন দিই। কোশ্চেনটা ধরো এমন যে আমাকে অনেক বড় একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। মনে করো এটা হচ্ছে আমার A11, A12 ডট 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 A1n। এরপর ধরে ভাবে দিল যে A21, A22 ডট 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 A2n, এখানে ডট 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 AN1, AN2 ডট 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 ANn। এনএন। বলো, হ্যাঁ বলো তো এটা কোন ধরনের ম্যাট্রিক্স? বল, এটা আমি তো তোমাকে অপশন অসীম দিচ্ছি। টাইপের আছে। এটা হচ্ছে কর্ণ, বর্গ, স্কেলার, অভেদক। কোনটা হইতে পারে, কোনটা শিওর হবে এটা বলো আমাকে। কোনটা শিওর হবে সেটা আমাকে বলো, মানে একদম শিওর যেটা হবেই হবে। কারণ দেখো তোমাকে কিন্তু একটা মানও দেওয়া নেই, সো মান কিন্তু যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমাকে এমন কিছু একটা বলতে হবে যেটা সেটা একদম শিওর ভাবতেছি। হবে। আচ্ছা, বর্গ শিওর হবে ভাবি। হ্যাঁ এটা বর্গ শিওর, কারণ দেখো তো এন এন মানে কি, যেখানে এন সংখ্যক এনএন মানে? রাশি, এন সংখ্যক রো, হ্যাঁ, এন সংখ্যক কলাম আছে, তাই না? আর লাস্ট জি। এলিমেন্টটা কি হয়, লাস্ট এলিমেন্টটা তো রাশি, সরি রো এবং কলাম নাম্বারের সমানই হয়, তাই না? বুঝতে পারছো? লাস্ট এলিমেন্ট আমার কলাম এবং রো এর সমান হ্যালো। হয় না? হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, আমার সাউন্ড ঠিক আছে দেখাচ্ছি এখানে। হ্যালো, হ্যালো, আমার সাউন্ড ঠিক আছে দেখাচ্ছি এখানে। তুমি শুনতে পাচ্ছ না? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো।